ইস্তিগফারের আমল কখনো বিফলে যায় না। ইস্তিগফারের আমল দামি আমল। আজ বৃহস্পতিবার, আপনারা 3টি ইস্তিগফারের আমল করুন। আমি গুনাহগার, যে নিয়ম বলবো সে নিয়মে এই 3টি দামি ইস্তিগফার পড়ুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার জীবনের যৌবনের সগীরা কবিরা জানা অজানা শিরকি বেদাতি সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই 3টি ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলবেন, ও জিবরাইল, আমি দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ওই বান্দাকে ভালোবাসো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দাকে ভালোবাসতে শুরু করবে আর এলান করে দিবে, ও ফেরেশতারা, মহান আল্লাহ তাআলা দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিবরাইলও তাকে ভালোবাসি, তোমরাও ওই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আর এই ভালোবাসার মাপকাঠিটুকু দুনিয়ার মধ্যে ঢেলে দেওয়া হয়, এই জন্যই দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা ভালোবাসলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে। দুনিয়ার মানুষ সবাই আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে সম্মান করবে। তো আমরা ইস্তিগফার আমল করব ইনশাআল্লাহ। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন অভাব দূর করে দিবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। সুবহানাল্লাহ। সংসারে পরিবারের চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে। সর্বোপরি কথা হলো আপনার সকল সমস্যার সমাধান করবেন যিনি, তিনি কে? আল্লাহ। কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা ব্যতিক্রম করেন না, তিনি ওয়াদা পূর্ণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। হে ক্ষমাশীল, ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ বৃহস্পতিবারে আপনারা কখন, কতবার, কিভাবে এই 3টি ইস্তিগফার পড়বেন আমি গুনাহগার আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আশা করা যায় আজকের আলোচনা মনোযোগ দিয়ে শুনলে আপনারা এই 3টি ইস্তিগফার আমল ছাড়বেন না ইনশাআল্লাহ। শয়তান যতই ওয়াসওয়াসা দিক, শয়তান আপনাকে গাফিল করতে পারবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার সম্পর্কে আমরা 2টি ঘটনা জানব। আশা করা যায় এই 2টি ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন ইস্তিগফার আমল কত দামি আমল। এবং একটি হাদিস বলবো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেন ইস্তিগফার করার কথা বলেছেন সেটাও বলে দেব। আমার নবীজি দৈনিক কতবার ইস্তিগফার করতেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রথমে শুনুন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সুপ্রসিদ্ধ একটি ঘটনা। একবার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রদেরকে পড়াচ্ছেন। ওই পড়ানো অবস্থায় একজন ব্যক্তি এসে অভিযোগ করল, হে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর, আমার অনেক অভাব, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আমাকে এমন আমলের কথা বলে দিন। তখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে ইস্তিগফার করার কথা পরামর্শ দিয়েছেন। তুমি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো,
যদি তুমি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে তোমার অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি চলে গেল। দ্বিতীয় আরেকজন ব্যক্তি এসে বলল, হুজুর, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার সন্তান হচ্ছে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ আমাকে সলিহিন নেককার সন্তান দান করবে। আমাকে এমন আমলের কথা বলে দিন হুজুর। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে ইস্তেগফার করার কথা বলেছিলেন। তুমি বেশি বেশি করে ইস্তেগফার করো, মহান আল্লাহ রব্বুল আলামিন ইস্তেগফার উসিলায় তোমাকে সলিহিন নেককার সন্তান দান করবে। ওই ব্যক্তি চলে গেল। চলে যাওয়ার পরে তৃতীয় আরেকজন ব্যক্তি এসে বলল, হুজুর, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার ফসলের খরা চলে যাবে। বৃষ্টির প্রয়োজন, যে আমল করলে আল্লাহ তাআলা উপকারী বৃষ্টি দান করবেন। ছাত্র সামনে বসা আছে, ছাত্র শুনতেছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কোন আমলের কথা বলতেছেন। ওই ব্যক্তি যখন আমলের কথা জানতে চাইলেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বললেন, তুমি ইস্তিগফার পাঠ করো, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, তোমাকে উপকারী বৃষ্টি দান করবেন, তোমার ফসলে খরা চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি চলে গেল। তারপরে 4 নম্বরে আরো একজন ব্যক্তি এসে বলল, হুজুর, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার ফসল বৃদ্ধি হবে, আমার জমিনের ফসল ভালো হবে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে একই আমলের কথা বললেন, অর্থাৎ তুমি তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঠের ফসলের মধ্যে বরকত দিবেন, তোমার ফসল ভালো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সামনে যে ছাত্ররা বসা আছে, ছাত্র আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। অবাক দৃষ্টিতে তাকিয়ে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, হুজুর, আপনি সবাইকে একই আমলের কথা কেন বলে দিলেন? তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি কিছুই আমার পক্ষ থেকে বলি নাই, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার শিখানো আমলের কথা আমি গুনাহগার, আমি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে দিলাম। সুবহানাল্লাহ। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ছাত্রদেরকে সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতগুলো তেলাওয়াত করে শোনালেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله أكبر كبيرا। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চাঁদকে বলতেছেন, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কওমকে বললেন, ঘোষণা করলেন যে তোমরা ইস্তেগফার পাঠ করো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ইস্তিগফার পাঠ করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি ক্ষমাশীল, তিনি গফফার। ক্ষমা চাইতে দেরি, আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এরপর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার ছাত্ররা শোনো, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা অজস্র উপকারী বৃষ্টি দান করবেন, উপকারী বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। ও আমার ছাত্ররা শোনো, এরপর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তেগফার করলে
ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ তাআলা সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, সলিহ নেককার সন্তান দিয়ে আল্লাহ তাআলা ইস্তিগফারকারীকে সমৃদ্ধিশালী করবেন, শক্তিশালী করবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জান্নাত দান করবেন যে ব্যক্তি ইস্তিগফার করবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ব্যক্তি ইস্তিগফার করবে আমি আল্লাহ তার জন্য নদী নালা প্রবাহিত করব। সুবহানাল্লাহ। আর কিভাবে বলে আপনারা বুঝবেন? এই ঘটনা থেকে আপনারা বুঝতে পেরেছেন, এই আয়াতগুলো শুনে বুঝতে পেরেছেন যে ইস্তিগফারের আমল কত দামি আমল। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা আজ বৃহস্পতিবার দিনে 3টি ইস্তিগফার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা আরো একটি ঘটনা শুনি। ঘটনাটি হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির ও রুটি বিক্রেতার ঘটনা। শুনেন, চমৎকার একটি ঘটনা। ইমাম আহমদ বিন হাম্বল একবার ভ্রমণে থাকাকালীন একটি শহরে রাতের আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না। রাতের আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না, তিনি সফরে গেলেন। তিনি মসজিদের বারান্দায় রাত কাটানোর জন্য চেষ্টা করলে পাহারাদার তাকে বের করে দেয়। পাহারা তাকে বের করে দেয়, তাকে মসজিদে থাকতে দেয় নাই। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি কাছে এক রুটি বিক্রেতা তাকে তার দোকানে রাত কাটানোর প্রস্তাব দেন। এই মসজিদের পাশে একটি দোকান আছে, ওই রুটি বিক্রেতা রুটি বিক্রি করে দোকানের মধ্যে। ওই বিক্রেতা তাকে প্রস্তাব দিলেন রাত কাটানোর জন্য যে তুমি থাকো আমার সাথে দোকানের মধ্যে। ইমাম লক্ষ্য করলেন সেই রুটি বিক্রেতা আটা মাখে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুরু করে প্রতিটি কাজ করার সময় সে তার জবানে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে। রুটি বিক্রেতা রুটি বেলতেছে আর আস্তাগফিরুল্লাহ পড়তেছে। রুটি তাওয়ার মধ্যে দিচ্ছে আর আস্তাগফিরুল্লাহ পড়তেছে। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন আর তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ইস্তিগফারের কোনো সুফল পেয়েছেন? রুটি বিক্রেতা উত্তর দিলেন, হ্যাঁ হুজুর, আমি আজ পর্যন্ত আল্লাহর কাছে যা চেয়েছি তিনি তাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তাআলা আমাকে তাই দিয়েছেন। হুজুর, শুধু একটি দোয়া ছাড়া? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বললেন, কোন দোয়া আমাকে বলো। শুধু একটি দোয়া ছাড়া কোন দোয়া? ইমাম কৌতূহলী হয়ে সেই অপূর্ণ দোয়াটি জানতে চাইলে তিনি বললেন, আমি দোয়া করেছিলাম যেন আমার মৃত্যু হওয়ার আগে আল্লাহর ওয়ালি ও জগৎ বিখ্যাত আলেম ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমার একবারও যেন দেখা হয়। সুবহানাল্লাহ। দেখেন, রুটি বিক্রেতার সামনে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বসা রয়েছে, কিন্তু তিনি বুঝতে পারতেছেন না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তখন আবেগ আপ্লুত হয়ে বললেন, আপনার সেই দোয়াও কবুল হয়েছে, আপনার সেই দোয়াও কবুল হয়েছে। আমি সেই আহমদ বিন হাম্বল, আল্লাহর কসম, আপনার ইস্তিগফারের কারণে আল্লাহ আমাকে টেনে হেসড়ে আপনার কাছে নিয়ে এসেছেন। আপনি ইস্তিগফার পড়েছেন তাই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন। তা আপনার ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা আমাকে আপনার এই দোকান পর্যন্ত এনেছে, আপনার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, যদি কেউ ইস্তিগফার পড়ে তার কোনো জিনিস অপূর্ণ থাকবে না, একদিন না একদিন পূর্ণ হবেই হবে। আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ। তো আমাদের উচিত হবে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে 2টি ঘটনা থেকে শিখে ইস্তিগফার আমল করা তৌফিক দান করুন, আমিন। আমরা এখন একটি হাদিস শরীফ শুনবো সংক্ষেপে।
হাদিসের মধ্যে 3টি পুরস্কারের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ইস্তেগফার নিজের জন্য আবশ্যক করে নিতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বিপদ আপদ থেকে মুক্তির পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সকল পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাও করেনি। গায়বী সাহায্য, সম্পদ আসবে। সুবহানাল্লাহ। আমরা ইস্তিগফার পড়তেছি না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার, কোন কোন বর্ণনায় 100 বার, এর চেয়ে বেশি পরিমাণ দৈনিক ইস্তিগফার পড়তেন। সকল আম্বিয়াগণ নিষ্পাপ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, অথচ তারপর ইস্তিগফার তওবা করতেন যেন উম্মত শিখে বেশি বেশি ইস্তিগফার পড়ে। এই জন্য আমাদের গুনাহের কোনো শেষ নেই। গুনাহ করতে করতে আমরা এমন পর্যায়ে চলে গেছি, তারপর আমরা ইস্তিগফার করি না। জান্নাতের আশা করতে পারি না, জাহান্নাম ছাড়া আমরা উপায় দেখি না, তারপর ইস্তিগফার পড়ি না। আমাদের উচিত বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এখন শুনেন কোন 3টি ইস্তিগফার আপনারা আজ বৃহস্পতিবারে সকাল সন্ধ্যায় পাঠ করবেন। কতবার পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন শুনেন। 1 নম্বর যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তাওবার দোয়া। এই উত্তম দোয়াটি আপনারা পড়বেন আজ বৃহস্পতিবার সকালে একবার। যদি সকালে নাই পড়তে পারেন, আপনি মাগরিবের পরে পড়তে ভুলবেন না, সন্ধ্যা একবার পড়বেন। আর যদি সম্ভব হয় প্রত্যেক মুনাজাতের পূর্বে একবার করে পড়ার চেষ্টা করবেন। সেদি ইস্তিগফার পড়লে কি লাভ, হাদিসে মুবারকের মধ্যে রয়েছে। এই শ্রেষ্ঠ তাওবার দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশা আল্লাহকে খুশি করার জন্য সেদি ইস্তিগফার সকাল সন্ধ্যা পাঠ করতে পারে, সকালে পাঠ করলে দিনে মারা গেলে ওই ব্যক্তি জান্নাতি, মাগরিবের পরে পাঠ করলে রাতে মারা গেলে সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? কখন মৃত্যু হয় বলা যায় না। এখনই ইস্তিগফারটি পড়ে নিন। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আমিন। তো আমরা ইস্তিগফার শিখব, পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বর যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই ইস্তিগফার পড়বেন কিভাবে? প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের সালাম পেরানোর পর সাথে সাথে একবার আল্লাহু আকবার পড়বেন, 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপরে যে ওজিফাগুলো আছে সে ওজিফাগুলো আদায় করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এই ইস্তিগফার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ 3 নম্বর ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ক্ষমা পাওয়ার আশায় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তওবা করবে, ক্ষমা চাইবে ইস্তিগফারের মাধ্যমে, সমুদ্রের ফেরাশি পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আশা করি আমরা এই ইস্তিগফারটি পড়ব ইনশাআল্লাহ। কতবার করে পড়ব? সকাল সন্ধ্যা
কমপক্ষে 10 বার করে হলে পড়ার চেষ্টা করব। নফল নামাজের শেষ দায় আমরা এই ইস্তিগফারটি পড়ব। যখন নফল নামাজ পড়ব শেষ দায় প্রথমত সেজদা তাসবিহ পড়ব, তারপরে এই ইস্তিগফার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইব, দোয়া করব ইনশাআল্লাহ। সেজদা দোয়া করলে দোয়া কবুল হয়, আজান ও একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। ওই সময়ে এই ইস্তিগফারটি পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দোয়া করবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি 3টি ইস্তিগফার কথা বলে দিয়েছি। প্রথম ইস্তিগফার সাইদুল ইস্তিগফার, সকাল সন্ধ্যা পড়বেন একবার করে, যদি সম্ভব হয় প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে একবার পড়বেন। আর দ্বিতীয় ইস্তিগফারটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন আল্লাহু আকবার বলার পরে। আর তৃতীয় ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটি সকাল সন্ধ্যা 10 বার করে পড়ার চেষ্টা করবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে ইস্তিগফার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, বিপদ আপদ দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।